নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম লালবাগ সদরঘাট। তো ঘাট পার হওয়ার পর আমরা যাব জগৎবন্ধুর বাড়ি, অর্থাৎ ডাহাপাড়া ধাম। ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। আমার এত ভালো লাগে, ওখানে আমি পিস খুঁজে পাই। তো দেখো এত সুন্দর মন্দিরটা। গিয়ে গিয়ে কুপন আমাদের কালেক্ট করাই ছিল। আমরা বসে পড়েছিলাম প্রসাদ গ্রহণ করতে। ওখানে একটা মামা আমাদের জন্য কালেক্ট করে রেখেছিলেন। তো প্রসাদ গ্রহণ করতে তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষত এখানকার। এবারে তোমরা যে রিচুয়ালসটা দেখতে পাচ্ছ, সেটা তোমাদের সাথে সাথে আমিও ফার্স্ট টাইমই দেখলাম। প্রথমবারে খাওয়ার সুযোগ না কোনো বাড়ি হয়ে ওঠে না, কিন্তু ঠাকুর এবার চেয়েছিলেন তাই এবার হয়েছে। তো আমি এই প্রসাদগুলো মানে একটাও কিন্তু বাড়িতে এই সমস্ত খাবার খাই না, বাট এখানে এই খাবারগুলো পুরো অমৃত খেতে লাগছিল, জাস্ট ট্রাস্ট মি। তো এই পুকুরে তো মানে অজস্র মাছ আছে, যেটা আমি দেখাতে পারলাম না। তারপরে ওখানে গেস্ট রুম রয়েছিল, তো সেখানে মামারা ছিলেন, তো সেখানেই চলে এলাম। তো সেখানে এসে একটু দুপুরবেলাটা সবাই মিলে রেস্ট করলো, সবাই একটু ঘুমিয়েও নিল। কোথাও গেলে আমার সেভাবে ঠিক ঘুমটা হয় না, মানে আমি না যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারি না। তো সেই কারণে আমি বসে বসে একটু রেস্ট করলাম। তো তারপরে বিকেলবেলায় অ্যাট লাস্ট যার বাড়ি তাকে দেখতে পেলাম। দেখে সত্যি মুগ্ধই হয়ে গেলাম। এতবার আমি ডাহাপাড়া গেছি, কোনোদিনও কিন্তু ঠাকুরের দর্শন পাইনি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই পেলাম, কারণ বেশিরভাগ টাইমেই ঠাকুরের দরজায় বন্ধ থাকে। তো এই টাইমে কিছু কিছু স্পেসিফিক টাইম আছে যখন ঠাকুরের দরজা খোলা হয়। এবারে ঘাট পার হওয়ার জন্য চলে এসেছি ঘাটে। সকলে এক এক করে লঞ্চের মধ্যে উঠে পড়লো, মানে লঞ্চই বলা চলে, এটা লঞ্চই। তো চলো এবারে ওপার হতে হতে আমি ভাবছিলাম আমি কত সুন্দর একটা জায়গায় জন্ম নিয়েছি, যেখানে সমস্ত কিছু আছে, মানে আমি সত্যি এতটুকুতেই সন্তুষ্ট। তো তারপরে অটো, তারপরে বাড়ির রাস্তায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। বাই।